দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমরা সবাই আমরা এই কোনো না কোনো বিজনেস বা কোনো জব বা কোনো না কোনো কাজের মধ্যে আমরা ইনভলভ আছি প্রত্যেকেই। আর প্রত্যেকে আমরা কোনো না কোনো কর্ম করে থাকি আমাদের জীবন চালানোর জন্য বা জীবন অতিবাহিত করার জন্য। তো সেখানে দাঁড়িয়ে আমাদের কিন্তু আমাদের যে দৈনন্দিন জীবন, আমাদের সংসারের যে খরচ বা আমাদের যে নেসেসারি যেগুলো আমাদের প্রয়োজন, সেগুলো ফুলফিল করতে গিয়ে কিন্তু আমাদের ড্রিম কিন্তু আমরা ভুলে যাই, স্বপ্ন কিন্তু ভুলে যাই। আমাদের প্রত্যেকটা মানুষেরই কিন্তু স্বপ্ন থাকে। কারো হয়তো স্বপ্ন থাকে যে আমি একটা ভালো একটা ফেন্সি গাড়ি কিনবো। কারো হয়তো এরকম স্বপ্ন থাকতে পারে যে আমি একটা দারুণ একটা লাক্সারি বাড়ি করব, নিজের স্বপ্নের বাড়ি করব। কেউ হয়তো এরকমও স্বপ্ন দেখেছেন বা দেখে থাকেন যে আমার বিদেশ ভ্রমণ করার ইচ্ছা আছে। এরকম অনেক মানুষের কিন্তু বিভিন্ন রকম স্বপ্ন আছে। কিন্তু দৈনন্দিন জীবনে আমরা এতটাই ব্যস্ততা বা এতটাই ইনভলভমেন্ট হয়ে যাই আমাদের দৈনন্দিন জীবনে সংসার খরচ মেটানোর জন্য, আমরা কিন্তু আমাদের স্বপ্নটা ভুলে যাই। তো আসুন দেখে নিই যে আমরা কিভাবে আমাদের কাজের ডিস্টার্ব না করে আমরা যে কাজটা করছি, যাই করে থাকি, সেটা কোনো জব হতে পারে, কোনো বিজনেস হতে পারে, বা যে কোনো প্রফেশন আপনি থাকুন না কেন, সেই প্রফেশনের সাথে সেই প্রফেশনের বা সেই কাজকে আপনি ডিস্টার্ব না করে কিভাবে আপনি পার্ট টাইমও কাজ এখানে সব করতে পারবেন। তো দেখুন, এখানে প্রথমে যে এখানে দেখুন একজন সিভিল হাওয়াই অনেকেই এই দেবেশিকদের একদম সিম্পল হাউস এবং ফ্রি অফ কস্ট তাকে কোনো কাজে নেই। এই গাড়ির জন্য পুরো ফ্রি অফ কস্টে টাটা পাঞ্চ এই গাড়িটা এরপর দেখুন আমাদের জয়ন্ত সুমন ম্যাডামের ইউনিট থেকে আমাদের আরো একজন ম্যাডাম, ইনি মুর্শিদাবাদ থাকেন। ইনিও কিন্তু গাড়ি অ্যাচিভ করেছেন, সেম গাড়ি দুজনেই নিয়েছেন। এটা কিন্তু পুরো ফ্রি অফ কস্টে মোদিকার কার ফান্ডিং এনারা অ্যাচিভ করেছেন। তো এখানে কিন্তু সম্ভব আছে, মোদি কেয়ার থেকে কিন্তু স্বপ্ন পূরণ করা যায়। তার জলজ্যান্ত উদাহরণ আমি আপনাদের সামনে স্ক্রিনে দেখাচ্ছি। অনেকে হয়তো বিশ্বাস করতে নাও পারেন যে মোদি কেয়ার থেকে গাড়ি পাওয়া যায়, কিন্তু এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পাওয়া যায় কি পাওয়া যায় না। চলুন আরো একটু কিছু দেখাই। দেখুন এখানে আমাদের টিম থেকে, আমাদের বাউন্স ব্যাক টিম থেকে দেখুন স্টেজে আমাদের যুদ্ধিকা ম্যাডাম আছে, উনি কিন্তু বড় একটা গাড়ি আছে। এখানে আরো অনেকেই আছেন, মানুষ বাবু আছেন, আরো অনেক ম্যাডামরা আছেন। তো তারাও কিন্তু এখানে কিন্তু বড় মালা পরে হাতে কিন্তু তাদের রিকগনাইজেশন করা হয়, হাতে কিন্তু তারা সম্মান নিয়ে দাঁড়িয়ে আছেন, তারা মেডেল নিয়ে দাঁড়িয়ে আছেন। তো এই সম্মানটা, এই যে মালার সম্মানটা, এই যে স্টেজে এত লোকের সামনে সম্মানটা, এই সম্মানটা আপনি যে প্রফেশনে আছেন সেই প্রফেশনে কি আপনি পান? আমাকে অ্যান্সার দিতে হবে, আপনি নিজে জিজ্ঞেস করুন। তো সেই সম্মানটা, রিকগনাইজেশনটাও কিন্তু এই মোদিকার বিজনেসে ভীষণ ভাবে করা হয় যারা অ্যাচিভ করেন। তো কারা কারা চাইছেন এরকম সম্মান আপনাদের জীবনে আসুক? কারা কারা চাইছেন এরকম মান সম্মান, এরকম স্বপ্ন পূরণ করতে? কারা কারা চাইছেন একটু চ্যাট বক্সে আপনারা লিখুন সবাই। দেখুন আরো আরো ডান দিকে দেখাই, এটা আমার অ্যাচিভমেন্ট। আমি মোদিকার থেকে কিছুদিন আগে একটা বাইক অ্যাচিভমেন্ট করেছিলাম পুরো ফ্রি অফ কস্টে মোদিকার থেকে। তার সেলিব্রেশনের সময় আমার টিমের সমস্ত মেম্বাররা ছিলেন। মলয় গাঙ্গুলি স্যার ছিলেন, অনুপম দা ছিলেন, রবিনা ম্যাডাম ছিলেন, যুতিকা ম্যাডাম ছিলেন, কাকুলি ম্যাডাম ছিলেন, অনেকেই ছিলেন। অনেকে আসতে পারেননি। সাইদুল বাবু ছিলেন, সায়ন ছিলেন, মৌসুমী ম্যাডাম ছিলেন। অনেকেই আসতে পেরেছেন, অনেকে আসতে পারেননি। এটাও কিন্তু সম্ভব, মোদি কাছে স্বপ্ন পূরণ করা যায়। এটাও কিন্তু আপনার সামনে আমি প্রমাণ দেখাচ্ছি আপনাদেরকে, যেখান থেকে হয় কি হয় না। দেখুন আরো একটা আমি অ্যাচিভমেন্ট দেখাচ্ছি আপনাদের সামনে। এটাও মোদিকার বিজনেস থেকেই করেছে। এনার বাড়ি হচ্ছে মালদায়, এনার নাম হচ্ছে রিঙ্কু মন্ডল। বাদিকে দেখতেই পাচ্ছেন, ইনি মালদা স্টেশনের পাশে, রেল লাইনের পাশে ফুটপাতে বসে দেখুন সবজি বিক্রি করছে। একজন সবজি বিক্রেতা, সবজি বিক্রি করে। দেখুন দাঁড়িপাল্লা, মানে উচ্ছে রয়েছে দাঁড়িপাল্লা, উনি উচ্ছে মাপছে কাস্টমারকে দেওয়ার জন্য। রিঙ্কু মন্ডল, ইনি হচ্ছেন থাকে হচ্ছে আমাদের মালদাতে, মালদা স্টেশনের পাশে বসে উনি ফুটপাতে সবজি বিক্রি করেন। আজকের ডেটে উনি কিন্তু মোদি কেয়ার থেকে টাটা গ্লাঞ্জা যে কাজ, সেটা তিনি অ্যাচিভ করেছেন। দেখুন ডিফারেন্সটা দেখুন। তো আমি আমি আপনাদেরকে জাস্ট এগুলো দেখাচ্ছি এই কারণে, যাতে আপনাদের মধ্যে সেই বিলিফটা আসে, বিশ্বাসটা আসে। সবার আগে বিশ্বাস দরকার। এই বিজনেস শুরু করার আগে সবার আগে আপনার কাছে বিশ্বাস থাকা দরকার, বিশ্বাস নিজের কাছে থাকা দরকার যে হ্যাঁ এই বিজনেসে সাধারণ মানুষরা যদি করতে পারে তাহলে আপনিও করতে পারবেন, আমিও করতে পারবো, আমরা সবাই করতে পারবো। এখানে সবাই এখানে স্বপ্ন পূরণ করতে পারবে। তো এখানে সিম্পল হাউস ওয়াইফ এবং
সবাই কিন্তু সাকসেস পেয়েছে এখান থেকে। আর এই সাকসেস পাওয়ার জন্য আপনি যে স্বপ্নটা দেখেছেন মুদিখানার বিজনেসে আসার পরে, বা আপনার যে স্বপ্নটা আছে সেই স্বপ্নটা যখন আপনি ফুলফিল করতে চাইছেন, যদি মন থেকে আপনি চান যে হ্যাঁ আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই, তাহলে সবার প্রথম কাজ যেটা সেটা হচ্ছে আপনাকে একটা গোল সেটিং করতে হবে। দেখুন এখানে ডান দিকে একটা পেজে গোল সেটিং করা রয়েছে। গোল সেটিং মিনিংস হচ্ছে কি, যে আমি যেটা চাই সেটা আপনাকে একটা প্রিন্ট আউট বার করে আপনাকে, আপনি যে বেডরুমে থাকেন বা আপনি যে ঘরে থাকেন সেই ঘরের দেয়ালে আপনি চোখের সামনে, যেরকম আমরা বিভিন্ন ঠাকুরের ফটো ফটো ঝুলিয়ে রাখি, বা বিভিন্ন রকম কোনো মুনি ঋষিদের ফটো ঝুলিয়ে রাখি ঘরের ভিতরে, বা কোনো সিনারি বা কোনো একটা ভালো একটা ফটো আমরা টানিয়ে রাখি ঘরটাকে সাজানোর জন্য, ঠিক তেমন ভাবেই আপনার যে বেডরুম আছে বা আপনি যেখানে থাকেন সেখানে যাতে আপনার চোখ যায় বা আপনি দেখতে পারেন আপনার স্বপ্নটাকে, সেই স্বপ্নটাকে প্রিন্ট আউট বার করে আপনাকে সেই ঘরে টানিয়ে রাখতে হবে। আপনি এই স্বপ্নটাকে আপনি চান ফুলফিল করতে, কারণ আপনি যেটাকে দেখতে পারবেন সেটাকে আপনি টাচ করতে পারবেন, আর সেটাকে আপনি ভিজুয়ালাইজ করতে পারবেন। কারণ আপনি স্বপ্ন দেখেছেন, কিন্তু আপনাকে স্বপ্ন দেখলে হবে না, আপনাকে সেই স্বপ্ন পূরণ করার রাস্তাটা জানতে হবে। আপনি হয়তো বলছেন যে আমার 1 লাখ টাকা ইনকাম দরকার আছে, আমি 1 লাখ চাই এই বিজনেস থেকে। আপনি হয়তো বলছেন যে আমার গাড়ি দরকার, মোদিকার থেকে আমার গাড়ি দরকার। আপনি হয়তো বলছেন যে আপনি এখান থেকে বাড়ি করতে চাইছেন, আপনি গাড়ি চাইছেন, বাড়ি চাইছেন, আপনি আপনার সমস্ত স্বপ্ন পূরণ করতে চাইছেন, কিন্তু আপনাকে জানতে হবে আগে যে আপনি যে গাড়ি নেবেন বা 1 লাখ ইনকাম করবেন, তো আপনার কাছে কি জানা আছে, আপনার কাছে কি ক্লিয়ারিটি আছে, আপনার কাছে কি সেই গোলের উপর ইমোশন আছে যে আপনি কি করবেন, কিভাবে হবে, আপনার গাড়িটা কিভাবে আসবে, আপনার বাড়িটা কিভাবে আসবে, আপনার লাখটা কিভাবে আসবে। তা আপনাকে প্রপার আপনার ক্লিয়ারিটি দরকার আপনার। আপনি ধরুন বাইক নিয়ে রাস্তায় বেরিয়েছেন বা আপনি গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়েছেন, কিন্তু রাস্তায় অনেক কুয়াশা রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন না, তাহলে কি আপনি সেখানে পৌঁছাতে পারবেন, বা আপনি সেভাবে গাড়ি কি চালাতে পারবেন? বা এরকম আরেকটা এক্সাম্পল দিই আপনাকে। ধরুন আপনাকে কোনো একটা মানুষের ঠিকানা দেওয়া হলো যে রহিম বাবুর বাড়ি মালদায়, বা রহিম বাবুর বাড়ি বারাসাতে, বা রহিম বাবু হচ্ছে মধ্যগ্রাম, বলে আপনাকে বলা হলো তার বাড়িতে যাওয়ার জন্য। তা আপনি মধ্যমগ্রাম রহিম বাবুর বাড়িতে কি আপনি কখনো পৌঁছাতে পারবেন? একটু আমি অ্যান্সার চাইবো। আপনারা কি কেউ পৌঁছাতে পারবেন সেই ব্যক্তিদের বাড়িতে? আপনার নাম বলে আপনাকে পাঠিয়ে দিলাম, যে আমি নাম বলে দিচ্ছি, আপনি এই মানুষটাকে আপনি সেই মধ্যমগ্রাম থেকে খুঁজে তার বাড়িতে চলে যান। রহিম রহিম বাবু তো মধ্যমগ্রামে হাজার একটা আছে, তা আপনি কি তার বাড়িতে পৌঁছাতে পারবেন যেই রহিম বাবুর বাড়িতে আপনি পাঠানোর জন্য বলছি আমি আপনাকে? আমি আপনাকে কোনো তথ্য দিলাম না, শুধু আপনি নাম নাম বলে আপনাকে পাঠিয়ে দিলাম। আপনি কি সেই রহিম বাবুর বাড়িতে পৌঁছাতে পারবেন? একটু অ্যান্সার দেবেন আমাকে আনমিউট হয়ে, ইয়েস আর নো। শোনা না যাচ্ছে আমার স্যার। কথা? নো স্যার। পৌঁছাতে পারবেন না? তা কেন নো। পৌঁছাতে পারবেন না? কারণ আপনার কাছে ক্লিয়ারিটি নেই। আপনার কাছে ক্লিয়ারিটি নেই। ক্লিয়ারিটি মিনস কি হচ্ছে, যে আমি যদি আপনাকে শুধু নাম না দিয়ে যদি সেখানে ঠিকানা লিখে পাঠাতাম, যে রহিমবাবুর বাড়ি মধ্যম গ্রামে বা রহিমবাবুর বাড়ি বারাসাতে, বারাসাতে অ্যাড্রেস কি আছে রহিমবাবুর, বারাসাতে বা রহিমবাবুর অ্যাড্রেস হচ্ছে নওয়াপাড়া, তার এলাকার নাম হচ্ছে সুভাষপল্লী, তার পিনকোড হচ্ছে 7,01,, ওনার ল্যান্ডমার্ক হচ্ছে আর গোপাল সিংহ ক্লাব, বা তারপরে যে কোনো ক্লাবের আমি একটা ল্যান্ডমার্ক পুরো প্রপার যদি আপনাকে অ্যাড্রেস দিয়ে তার নাম দিয়ে পাঠাই, তাহলে কিন্তু আপনি কিন্তু তার বাড়িতে, কারণ আপনার প্রপার ক্লিয়ারিটি আছে, অ্যাড্রেস আছে আপনার কাছে তার কাছে। ঠিক এই বিজনেসের ক্ষেত্রেও তাই। আপনি চাইছেন মোদিকার থেকে গাড়ি অ্যাচিভ করতে, চাইছেন মোদিকার থেকে 1 লাখ টাকা ইনকাম করতে, চাইছেন আপনার স্বপ্নের বাড়ি বানাতে, সবই চাইছেন, কিন্তু আপনাদের পুরো ক্লিয়ারিটি নেই যে সেটা কিভাবে হবে, সেখানে আপনি কিভাবে পৌঁছাবেন, আপনার স্বপ্নের ডেস্টিনেশনে আপনি কি করে পৌঁছাবেন। তার জন্য আপনাদের কাছে প্রথমে আগে দরকার যেটা সেটা হচ্ছে আগে প্রথমে আপনার গোল সেটিং করতে হবে। তারপরে যেটা করতে হবে, যে আপনাকে ক্লিয়ারিটি রাখতে হবে, আপনাকে জানতে হবে, ওয়ে জানতে হবে কিভাবে আমি আমার স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারবো। এবার জানলাম আমার স্বপ্ন তো আছে, আমাদের স্বপ্ন পূরণ করার জন্য আমার বিজনেস এসেছি, এবার স্বপ্ন পূরণ করবো কিভাবে? স্বপ্ন পূরণ করার জন্য প্রথম যে স্টেপ, প্রথম যে কাজ, সেটা হচ্ছে আপনাকে 100 পিবি করতে হবে। আমাদের এখানে সবাই জানেন আমাদের 100 পিবি কালচার রয়েছে। আপনাকে প্রথমে আগে যেটা সেটা করতে হবে আপনার স্বপ্ন পূরণ করার জন্য, আপনাকে প্রথমে আগে আপনি 100 পিবি করতে হবে। আপনারা অনেকে জানেন 100 পিবি মানে কি, অনেকে আবার জানেন না। তো আমি শর্ট একটু আপনাদের বলে দিচ্ছি যে 100 পিবি মানে কি। আমরা আমরা তো নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট আমরা তো মুদিখানার দোকান থেকে অনেকে কিনেছি। এখন যারা আমরা মুদিখানায় ব্যবসা করছি বা মুদিখানায় যুক্ত হয়েছি, তারা মুদিখানার দোকান থেকে আমরা কোনো জিনিস কিনি না, আমরা সবাই কিন্তু মুদিখানার প্রোডাক্ট ইউজ করি।
যারা আমরা মুদিকের প্রোডাক্ট ইউজ করি তা আমরা কিন্তু তারা সবাই জানি যে মুদিকের টুথপেস্ট কিনলে কত পয়েন্ট পাওয়া যায়। আমরা সবাই অনেকেই জানি যে মুদিকের ডিসপ্লে কিনলে কত পয়েন্ট পাওয়া যায়। আমরা সবাই জানি মুদিকের মাল্টি ক্যাপসুল কত পয়েন্ট পাওয়া যায়। প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের পয়েন্ট দেওয়া হয়। আর সমস্ত পয়েন্ট অ্যাড করে কিন্তু 100 পিবি, 50 পিবি, 200 পিবি, 300 পিবি হয়। তো এইভাবে আপনি যে প্রোডাক্টটা পারচেস করছেন দোকান থেকে না কিনে মুদিকের থেকে, তার জন্য কোম্পানি আপনার প্রত্যেকটা প্রোডাক্টে পয়েন্ট দেবে। আর সেই পয়েন্টটা কিন্তু যোগ হয়ে কিন্তু 100 পিবি হবে। তো এই 100 পিবিটা আপনাকে প্রত্যেক মাসে কমপ্লিট করতে হবে আপনার স্বপ্ন পূরণ করার জন্য। এখানে আরো কিছু দেওয়া রয়েছে যে আপনার সেলফ ইউজ করতে হবে। আপনি যে মুদিকার বিজনেস শুরু করেছেন আপনার স্বপ্ন পূরণ করার জন্য, সবার আগে আপনাকে মুদিকার প্রোডাক্ট পারচেস করে আপনাকে সেলফ ইউজ করতে হবে, আপনাকে ব্যবহার করতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত আপনি মুদিকারের প্রোডাক্ট ব্যবহার না করছেন ততক্ষণ পর্যন্ত আপনার মধ্যে সেই কনফিডেন্ট আসবে না, সেই বিলিভ মানে সেই বিশ্বাসটা আসবে না। সবার প্রথমে আপনাকে 100% ইউজ করতে হবে, ইউজার ইউজার হতে হবে। আপনি মোদিকারের পেস্ট ইউজ করুন, মোদিকারের আপনি সাপ্লিমেন্ট ইউজ করুন, মোদিকারের হোম এবং ফুড পেপারের যে প্রোডাক্ট গুলো আছে সমস্ত কিছু কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আমরা ঘরে ব্যবহার করি সমস্ত প্রোডাক্টই কিন্তু মোদিকারে পাওয়া যায়। আগে আগে মোদিকার প্রোডাক্ট আপনাকে ইউজ করতে হবে। মোদিকার প্রোডাক্ট ইউজ করলে তবেই কিন্তু আপনি সেই বিলিফটা পাবেন, কনফিডেন্ট পাবেন। তখনই কিন্তু আপনি অন্য মানুষকে শেয়ার করতে পারবেন। নেক্সট হচ্ছে কি ডেমো। আপনাকে ডেমো কিট রেডি করতে হবে এবং একটা ডেমো আপনাকে প্রত্যেকদিন কিন্তু অবশ্যই কোনো না কোনো মানুষকে শেয়ার করতে হবে, দেখাতে হবে। এবং প্রত্যেকদিন আপনাকে মিনিমাম 1 ঘন্টা করে নলেজ নিতে হবে। কিসের নলেজ নেবেন? নলেজ তো অনেক রকমের আছে। আপনাকে নলেজ নিতে হবে, প্রোডাক্টের নলেজ নিতে হবে। আমাদের যে মুদিকের সাপ্লিমেন্ট আছে সেই সাপ্লিমেন্টের প্রোডাক্টের নলেজ নিতে হবে 1 ঘন্টা করে। আপনি প্রোডাক্টের নলেজ নিতে পারেন, আপনি ইনভিটেশন স্কিল শিখতে পারেন, আপনি লিস্ট বিল্ডিং শিখতে পারেন। আমাদের শেখার অনেক কিছু আছে যেগুলো আমাদের বিজনেসে এগিয়ে যেতে সহযোগিতা করবে। এবং আপনার সবসময় পজিটিভ থাকতে হবে, কখনো আপনাকে নেগেটিভ হলে হবে না। সবসময় অল টাইম আপনাকে পজিটিভ থাকতে হবে। এবং আপনার যে গোলটা আপনি দেখেছেন, স্বপ্ন পূরণ করেছেন, সেই গোলটাকে ভিজুয়ালাইজ করতে হবে, রিয়েলাইজ করতে হবে। তবে কিন্তু আপনি আস্তে আস্তে আপনার স্বপ্নের দিকে কিন্তু এগোতে পারবেন। আমি যেটা বলেছিলাম কিছুক্ষণ আগে যে ডেমো কিটের কথা, দেখুন এখানে আমাদের অনেকগুলো ডেমো আছে। তার মধ্যে আমি শোনা যাচ্ছে? আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে তো? কেটে কেটে যাচ্ছে, কেটে কেটে যাচ্ছে। মাঝে মাঝে কেটে যাচ্ছে, এবার শোনা মাঝে মাঝে যাচ্ছে? কেটে। হ্যাঁ, একটু ওই এবার শোনা, হ্যালো এবার শোনা যাচ্ছে? বেশ শোনা যাচ্ছে, একটু মাঝে মাঝে ডিস্টার্ব করছে। হ্যাঁ বুঝতে পারছি, নেটওয়ার্কের পড়ছে তো। ঠিক আছে, আমি কন্টিনিউ করছি। যদি ভয়েস ব্রেক হয় একটু আমাকে আনমিউট হয়ে কেউ একজন বলবেন, ঠিক আছে? যদি ভয়েস ব্রেক হয়। ও আজকে একটু একটু নেটওয়ার্ক ডিস্টার্ব ইস্যু হবে, হচ্ছে যা ঝড় ঝড়। বৃষ্টি হচ্ছে এখন। হুম 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 ঠিক আছে, স্যার ওকে এখানে খুব কন্টিনিউ করছি বাজ আমি। পড়ছে, ঝড় হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সব জায়গাতেই ঝড় বৃষ্টি সব জায়গাতেই হচ্ছে কম বেশি। ঠিক আছে, আমি আমার যতটা এই পারছি আমি তো আমি ঝড়ের কমপ্লিট মধ্যে করার চেষ্টা দাঁড়িয়ে করছি। আছি। আপনারা একটুখানি আপনারা দেখাচ্ছে বোঝার চেষ্টা করুন। আমি করছি, আমি কন্টিনিউ করছি। তো এখানে দেখুন বাঁদিকে দেওয়া ডেমো দেওয়া রয়েছে। আমরা জানি যে আমাদের মুদিকার বিজনেসের মেন হাতিয়ার হচ্ছে ডেমো। এখানে একটা স্ট্রিকলিনের ডেমো দেওয়া দেওয়া আছে, পিক দেওয়া আছে। আপনারা যারা এখনো ডেমো কিট রেডি করেননি সবাইকে বলবো ডেমো কিটটা মাস্ট আপনারা রেডি করুন। এটা হচ্ছে আমাদের স্ট্রিকলিনের ডেমো। আর ডান দিকে এটা আছে আমাদের অমৃত শক্তির ডেমো। আপনার কাস্টমার ডিফারেন্স দেখাতে হবে, বোঝাতে হবে যে আপনাদের প্রোডাক্টের কোয়ালিটি কি আছে। কাস্টমার দেখলে কিন্তু তবে কিন্তু তার মধ্যে বিলিফটা আসবে। আর মোদিকার প্রোডাক্টের প্রত্যেকটা প্রোডাক্টে আপনি 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি পাবেন প্রত্যেকটা প্রোডাক্টে। আর ইন্ডিয়ান মানিতে পাবেন, কিন্তু ইন্টারন্যাশনাল কোয়ালিটি প্রোডাক্ট আপনি পাবেন। আর মধ্যেখানে দেখতে পাচ্ছেন আমাদের টিমের একজন মেম্বার মেঘনাথ মন্ডল, ও কিন্তু ডেমো দেখাচ্ছে, ডেমো ডেমো শো প্ল্যান করছে, ডেমো শো করছে।
তো এই ডেমো শোটা কিন্তু আপনাদেরও করতে হবে, কাস্টমারকে দেখাতে হবে যে আপনার প্রোডাক্টের কোয়ালিটি কি আছে, তবে কিন্তু কাস্টমারের মধ্যে সেই বিলিফটা আসবে। আর কি করতে হবে আপনাকে, ডেলি একটা করে প্রোডাক্ট, আমি যেটা বলেছিলাম কিছুক্ষণ আগে, যে আপনার ডেলি একটা করে প্রোডাক্টের নলেজ নিতে হবে, বই পড়তে হবে। যদি সম্ভব হয় আপনার, নিশ্চয়ই আপনার সবাই বই পড়ুন, সম্ভব না বলে প্রত্যেকে বই পড়ার এবং ডান ডান দিকে একটা বই দিয়ে আছে, বইয়ের ছবি, সেটা হচ্ছে লোক ব্যবহার, এটা ডেল কার্নেগির বই। ঠিক আছে, এরকম আরো আরো অনেক বই আছে যেটা আপনার এই বিজনেস কে এগিয়ে নিয়ে যেতে সহজে। লোক ব্যবহার, কিভাবে আপনি মানুষের সাথে কথা বলবেন, তার এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। এই বইটা দারুণ বই, এই বইটা আপনি সবাই পারচেস করে আপনারা অনলাইন থেকেও নিতে পারেন, বা বিভিন্ন বইয়ের জন্য আপনারা কিনতে পারেন এটা গিয়ে। মিট ওয়ান পার্সোনালি ডেইলি, এটা আপনার প্রত্যেকটা মানুষের সাথে, মানে প্রত্যেকদিন একজন মানুষের সাথে কথা বলতে হবে, এই বিজনেস সম্বন্ধে, বিজনেস শেয়ার করতে হবে। আর আপনাকে প্রত্যেক সপ্তাহে মিটিং অ্যাটেন্ড করতে হবে, যদি সম্ভব হয় আপনার প্রত্যেক মাস সপ্তাহে, সম্ভব না বলবো, মিটিং ট্রেনিংটা অবশ্যই অ্যাটেন্ড করবেন, কারণ মিটিং ট্রেনিং অ্যাটেন্ড করলে কিন্তু অনেক কিছু শেখা যায়, জানা যায়। কারণ এখানে অনেক বড় বড় লিডাররা আসেন, তারা তারা তাদের স্টোরি শেয়ার করেন, কিভাবে তারা সেই করেছে। ঠিক আছে, আর প্রত্যেক মাসে একটা টার্গেট আপনাকে রাখতে হবে। দেখুন এখানে মধ্যে দেয়া আছে যে আপনি রেশিওটা দেওয়া আছে, দেখুন এখানে আপনি নলেজ আপনার 100% রয়েছে। ধরুন আপনার কোনো এই বিজনেস সম্বন্ধে 100% নলেজ আছে, কিন্তু আপনার অ্যাকশন জিরো, 0% অ্যাকশন, তাহলে কিন্তু আপনার রেজাল্ট জিরো আসবে। আপনি ধরুন অনেক কিছু শিখেছেন, কিন্তু আপনি কোনো মুভমেন্ট করছেন না, আপনি কোনো কাজ করছেন না, তাহলে রেজাল্ট কিন্তু আপনার জিরো আসবে, আপনার রেজাল্ট আসবে না। ধরুন আপনার কাছে নলেজ 0% আছে, আপনি অ্যাকশন 100% করেছেন, মানে 100% কাজ করছেন, কিন্তু আপনার কাছে কোনো কোনো জ্ঞান নেই, কোনো নলেজ নেই, তাহলেও কিন্তু রেজাল্ট জিরো আসবে। আপনার নলেজ আছে, আপনি কাজ করছেন না, তাহলে রেজাল্ট জিরো। আপনার কাছে নলেজ নেই কিন্তু আপনি কাজ করছেন, তাহলেও রেজাল্ট জিরো। সরি। তো আপনার 100% রেজাল্ট কখন আসবে? যখন আপনার কাছে 100% নলেজ থাকবে, আর 100% আপনি অ্যাকশন করবেন, মানে আপনার কাজও করতে হবে, নলেজও নিতে হবে, তবেই আপনি কিন্তু রেজাল্ট আপনি 100% পাবেন। একটু আগে যে মিটিং, এটা হচ্ছে আমাদের পার্কশিট অফিস। দেখুন কত মানুষ তাদের স্বপ্ন পূরণ করার জন্য প্রত্যেক মাসে আমাদের পার্কশিট অফিস মিটিং এ আসছেন। তো আপনিও যদি স্বপ্ন পূরণ করতে চাইছেন মন থেকে, তাহলে কিন্তু আপনাকে প্রত্যেক মান্থে, এভরি মান্থে আপনাকে কিন্তু আমাদের পার্কশিট অফিস মিটিং এ অবশ্যই আসতে হবে, তবেই কিন্তু আপনি আপনার স্বপ্নের লক্ষ্যে লক্ষ্যস্থানে পৌঁছাতে পারবেন, তা নাহলে পারবেন না কিন্তু। ট্রেনিং মিটিং, মিটিং এই বিজনেসের একটা বলতে পারেন মেন পিলার। তাই প্রত্যেক মাসে আমাদের ফার্স্ট সানডে আমাদের মিটিং হয় পার্কশিট অফিসে, আমাদের টিম জিবির তরফ থেকে। অন্য অন্য লিডাররাও করছেন প্রত্যেক মানডেতে, এভরি মানডেতে সোমবার করে আমাদের মিটিং হচ্ছে 12টা থেকে 3টে পর্যন্ত প্রত্যেক সোমবার। সেখানেও আপনারা আসতে পারেন, কিন্তু মিটিং এ আপনাকে আসতে হবে, ট্রেনিং এ আপনার আসতে হবে। যদি চাইছেন স্বপ্ন পূরণ করতে, তাহলে আপনাকে আসতে হবে। এখানে দেখুন, আমরা অনেক সময় নেগেটিভ হয়ে যাই, আমরা অনেক সময় মানে হাল ছেড়ে দিই। দেখুন এখানে একটা অন্ধ, একটা একটা মেয়ে অন্ধ, যার মানে সামনে চ্যালেঞ্জ ছিল, ঠিক আছে, সামাজিক চ্যালেঞ্জ ছিল, চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও, নাম হচ্ছে কাঞ্চনমালা, কখনো সে হাল ছাড়েনি। পরিবার এবং বন্ধুদের সমর্থনে সে শক্তি হয়ে ওঠে, এবং প্রকৃত বিজয় তাদের কিন্তু অটুট ইচ্ছা, এবং কিন্তু তাদের কিন্তু পরিশ্রম থেকে যায়। তাই জন্য কাঞ্চনমালা কিন্তু তার এই অন্ধ থাকা সত্ত্বেও সে কিন্তু তার স্বপ্নকে ভুলে ভুলে যায়নি। সেই উদ্দেশ্য এবং সাহসে তিনি কিন্তু তার তার যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য এবং তার সাহসে কিন্তু তিনি আজকে সেই জায়গা কিন্তু মানে চ্যাম্পিয়ন হয়েছেন, এবং সেই জায়গাটা কিন্তু তিনি কমপ্লিট করেছেন। তিনি আজ সকলের জন্য কিন্তু অনুপ্রেরণা, যারা স্বপ্ন দেখাতে সাহস করে এবং কিন্তু অনুসরণ করে। তাই জন্য আমি সবাইকে বলবো, দেখুন কখন কোন রকম ভাবে ডিমোটিভেট হবেন না, নেগেটিভ হবেন না। এরকম শুধু একজন মানুষ নয়, এরকম প্রচুর মানুষের ভুরি ভুরি এক্সাম্পল আছে, যাদের প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও কিন্তু, প্রবলেম থাকা সত্ত্বেও কিন্তু তারা কিন্তু তাদের স্বপ্ন পূরণ করেছে। দেখুন এই যে অ্যাকশন বা রেজাল্টের কথা বললাম, যে পার ইয়ার, মানে 1 বছরের যদি আমি আপনাদের হিসাব দেখাই, যে যদি আপনি 1 বছর কাজ করেন, 1 বছর পরে রেজাল্ট কি আসতে পারে আপনি ধরে নেন। যদি আপনি একটা করে প্ল্যান শো করেন, যে 30 দিন, 30টা প্ল্যান শো হবে আপনার, তাহলে 1 বছরে আপনার 360খানা প্ল্যান শো হবে, মানে 360 জনকে আপনি আমাদের কোম্পানি মানে প্ল্যান শো করতে পারবেন, বা তাকে আপনি শেয়ার করতে পারবেন। যদি আপনি একবারে 360টা হয়, 2 বছরে 720টা
সরি 2 বছর না, মানে দুটো করে যদি করেন তাহলে 720 টাকা হচ্ছে বছরে, তিনটে করে হলে 1080 টাকা হচ্ছে, চারটে করলে 1440 টাকা হচ্ছে, আর পাঁচটা করে করলে 1800 টাকা হচ্ছে। মানে আপনি পাঁচটা করে যদি ডেলি প্ল্যান শো করেন, পাঁচটা, পাঁচজন মানুষকে যদি আপনি বিজনেস অপরচুনিটি শেয়ার করেন, পাঁচজন মানুষকে ডেলি, তাহলে আপনার এক বছরে 1800টা প্ল্যান শেয়ার হচ্ছে। তাহলে আপনার 1800 জনকে যদি আপনি প্ল্যান শো শেয়ার করেন, বিজনেস অপরচুনিটি শেয়ার করেন, তাহলে ভাবছেন আপনার বিজনেস করতে পারেন, এটা ফুলফিল করতে পারেন, তাহলে তো মানে 1800 জন যদি আপনার টিমে থাকে, তাহলে আমি কম করে বললেও আপনার 10 লাখ প্লাস ইনকাম আছে। মানে আমার আপনি 10 লাখ টাকা ইনকাম করতে পারবেন। আমি 10 লাখ টাকার কথা বাদ দিলাম, আমি সবচেয়ে কমটাই ধরলাম, যে তুমি 360টাও যদি আপনি প্ল্যান শো করতে পারেন, তাও আপনার 1 লাখ টাকা ইনকাম আছে পার মান্থ, কম করে এক বছরের মধ্যে এটা হতে পারে। আমি একটু আগেই বললাম পিভির কথা বলেছিলাম, যে পিভি আমাদের পয়েন্ট, প্রত্যেকটা প্রোডাক্ট পয়েন্ট আছে। উপরে দেখতে পাচ্ছেন গাছ, একটা গাছের ছবি দেওয়া আছে, তো উপরে আছে ফল, মানে ফুডস, ফুডস মানে আমাদের পিভি। তার নিচে দেখুন যে শিকড়টা আছে, এই গাছগুলো সেই শিকড়ের মাধ্যমে দাঁড়িয়ে আছে। তো সেই শিকড়টা কি? শিকড়টা হচ্ছে আমাদের লিস্ট, লিস্ট বিল্ডিং, ইনভিটেশন, ট্রেনিং, ড্রিম, সিস্টেম ফলো করা, শেয়ার, হোম মিটিং, ফলো আপ, ক্লোজিং, জুম মিটিং অ্যাটেন্ড করা, যে জুম মিটিং এর মাধ্যমে আপনার মিটিং করছি, এগুলো কিন্তু তার শিকড়। আপনার রেজাল্ট বা আপনার ফল যেটা পাবেন, সেই ফলটা পাওয়ার জন্য আপনার নিচের যে এগুলো লেখা আছে, সোদা প্ল্যান, ইনভিটেশন করা, ডেমোস্ট্রেশন করা, অপরচুনিটি শেয়ার করা, হোম মিটিং করা, অফিস মিটিং অ্যাটেন্ড করা, জুম মিটিং অ্যাটেন্ড করা, ক্লোজিং করা, ফলো আপ করা, এগুলো কিন্তু আপনার এই বিজনেস শিকড়, যার উপরে কিন্তু আপনার ফলটা কিন্তু আপনি পাবেন। সিংহের মতো জিততে হলে ইঁদুরের লোভ ছাড়তে হবে। আমাকে দেখেছি বনরাজা সিংহ, সিংহের মতো জিততে হলে আপনাকে ইঁদুরের লোভ ছাড়তে হবে। একটি বিড়াল চায়, তবে তাকে ইঁদুর খাওয়ার অভ্যাস ছাড়তে হবে। অর্থাৎ যদি আপনি সত্যি সাফল্য অর্জন করতে চান, তবে আপনাকে সেই সব ও ছোট ছোট স্বাচ্ছন্দ্য ত্যাগ করতে হবে, যা আপনাকে এগিয়ে যেতে বাধা দেয়। আপনার জীবনে অনেক অভ্যাস আছে, সেই অভ্যাসগুলো আপনাকে পাল্টাতে হবে। আপনি যে স্বপ্ন পূরণ করতে চাইছেন, আপনার যে স্বপ্ন আপনি চাইছেন পূরণ করতে এই বিজনেসের মাধ্যমে, তাহলে আপনার যে অভ্যাস আছে, ডেইলি যে অভ্যাস আছে, সেই ছোট ছোট অভ্যাসগুলোকে আপনাকে ত্যাগ করতে হবে, স্বাচ্ছন্দ্য ত্যাগ করতে হবে। কারণ ওই অভ্যাসগুলো আপনাকে বাধা দিচ্ছে আপনার স্বপ্ন পূরণের জন্য। তাই সবাইকে বলবো, এইগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু শিখতে হবে। কারণ একবারে কখনো কোনো কিছু হবে না, আস্তে আস্তে নিজে আপনাকে পরিবর্তন করতে হবে। ইনি হচ্ছেন আমাদের মনিকের একজন ডাইনামিক লিডার, মিস্টার আলপেশ গার্জার, যাকে আমরা বলে থাকি গুজরাটের বাদশা। ঠিক আছে, গুজরাটের পুরো মানে অল ইন ওয়ান বলতে গেলে আলপেশ গার্জার স্যার গুজরাটের টপ লিডার, টপ ডেভেলপার আমাদের। তা উনি একটা কথা বা একটা কোটেশন দিয়েছেন উনি, নো রেজাল্ট, ধরুন আপনার কোনো রেজাল্ট রেজাল্ট আসছে না, আপনি কোনো রেজাল্ট পাচ্ছেন না এই কাজ কাজ করে, তাহলে আপনার কি করতে হবে? কিপ ওয়ার্কিং, মানে আপনি কাজ করে যান। যদি ব্যাড রেজাল্ট, যদি খারাপ রেজাল্ট হয়, তাহলেও আপনি কাজ করে যান। যদি ভালো রেজাল্ট হয়, তাহলেও কাজ করে যান। সাকসেসের একটা কাজ করে যান। আর পাশে যে আমাদের যেটা প্রথম যেটা আমাদের করতে হবে এই মেডিকেল বিজনেস থেকে লাখ টাকা ইনকাম করার জন্য, ফোর, মাইলস্টোন ওয়ান, আপনাকে ফোর লেগের একটা স্ট্রাকচার আপনাকে তৈরি করতে হবে। ফোর লেগ মিনস আপনি জয়েন করেছেন মোদিকার বিজনেস, মোদিকার জয়েন করার পর আপনি যে হাসিবি করলেন, এবং আপনার ডাইরেক্ট আপনাকে চারজনকে জয়েন করাতে হবে। চারজনকে জয়েন করাবে যখন, তারা কোথাও তাদের ব্যবহার করে করবে, ওরা চেষ্টা করলে আমাদের অনেক বেনিফিট থাকে, সেগুলো দোকান দেয় না, তারা সেই benefit গুলো পেয়ে তার জন্য তারা ঘর ঘর করে যেন প্রোডাক্ট ইউজ করার জন্য এখান থেকে পারচেস করবে। আর যখন প্রত্যেকের 50 করে পয়েন্টে তারা বিল করবে প্রত্যেক, তখন কিন্তু আপনি তো একটা পেয়ে যাবে। এই মাসে তারা বলুন, তারা কিন্তু 1012 টাকা পেয়ে যাবেন। এটাকে বলা হচ্ছে মায়ার। আর যখন
শোনা যাচ্ছে না কিছু স্যার। এক মিনিট। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন আপনি একটু, তাহলে বোঝা যাবে। এবার আপনি যখন 100 টিবি করলেন এবং আপনার ডাইরেক্ট চারজন 100 টিবি 50 টিবি করে বিলিং করলো, মাইনাস করছেন, আর এইভাবে যখন আপনার টিম যখন আস্তে আস্তে বড় হতে থাকবে, তখন আপনি যখন 1100 টিবি করবেন টোটাল, তখন কিন্তু আপনি ডাইরেক্টর কোম্পানির হয়ে যাবেন, কোয়ালিফাই ডাইরেক্টর। যখন আপনি কোয়ালিফাই ডাইরেক্টর হবেন, তখন কিন্তু আপনি কোম্পানি থেকে ফ্রি অফ কস্ট বাইক বোনাস পাবেন, কোম্পানি থেকে আপনি ট্রাভেল ফান্ড পাবেন, এবং আপনি কিন্তু ডিরেক্টর বোনাসও পাবেন। এটা প্রত্যেক মাসে কিন্তু আপনি পাবেন। তাহলে প্রত্যেককে বলবো, সবাই যারা এখন ডাইরেক্টর হননি, টার্গেট নিন যে যেভাবে হোক আপনি প্রথমে আগে ডাইরেক্টরটা অ্যাচিভ করুন, প্রত্যেককে বলবো। তাহলে কিন্তু আপনার একটা 5 থেকে 6 হাজার পার মান্থ একটা ইনকাম চলে আসবে। তার পাশাপাশি আপনি এই বাইক বোনাসটাও এক্সট্রা পাবেন, আর ঘোরার জন্য ট্রাভেল ফান্ডটাও পাবেন, আর ডাইরেক্টর বোনাসটাও কিন্তু তার মধ্যে থাকবে। আমরা মানে আমাদের নেগেটিভ চলে আসে অনেক সময়, কারণ আমাদের সমাজে বেশিরভাগ সব নেগেটিভ ছড়িয়ে থাকে বিভিন্ন চারিদিকে, পজিটিভ আমরা পাই না বললেই চলে। সেখানে দাঁড়িয়ে আমি একটাই কথা বলবো, কখনোই হাল ছাড়বেন না, কখনোই হাল ছাড়বেন না। সফলতা কঠিন হতে পারে, কিন্তু তা কখনো অসম্ভব। সফলতা কঠিন হতে পারে, কিন্তু তা কখনো অসম্ভব নয়। হার মানা নয়, সফল হওয়াই হলো আসল লক্ষ্য। হার মেনে নেওয়া না, আমি হার মেনে নেবো না, হওয়াই আমার আসল লক্ষ্য, আমি সফল হয়েই ছাড়ব। যদি আপনি নিজের প্রতি বিশ্বাস রাখেন, তবে কোনো কিছুই অসম্ভব না। নিজের উপর বিশ্বাস রাখুন, আত্মবিশ্বাস রাখুন নিজের উপরে। আত্মবিশ্বাসই হচ্ছে মোটিভেশনের মূল চাবিকাঠি। মানুষের ধ্বংসের অনেকগুলো কারণ আছে, তার মধ্যে কিছু কারণ আমি উল্লেখ করছি, আরো অনেক কারণ আছে, সেগুলো আমি অ্যাড করিনি এখানে। সারাদিন ফোন ব্যবহার করা, সারাদিন ফোন ব্যবহার করে উল্টো পাল্টা জিনিস দেখা, রাতে দেরি করে ঘুমানো, সকালে দেরি থেকে ঘুম থেকে ওঠা, প্রতিটি কাজে, যে কোনো কাজে অলসতা হওয়া, নিজের ভাগ্যকে দোষ দেওয়া যে আমার কপালই খারাপ, আমার ভাগ্যে মনে হয় নেই। এই নিজের ভাগ্যে দোষ দেওয়াটা বন্ধ করুন। কপালে কিছু লেখা থাকে না, যা থাকে সব কর্মেই থাকে, কর্মই হচ্ছে আসল ধর্ম। আর কর্ম যে করবে সে অবশ্যই ফল পাবে। পারফেক্ট সময়ের জন্য অপেক্ষা করা, যে পারফেক্ট সময় আসুক তারপর করব। আবার অনেকে এরকম বলেন যে কাল থেকে বেরোবো বা কাল থেকে করব। এই কাল কথাটাকে জীবন থেকে সরিয়ে ফেলুন, কাল কখনো আসে না। মানব জীবনের এইগুলো ধ্বংসের কারণ, সফলতা থেকে পিছিয়ে যাওয়ার কারণ হচ্ছে এই কারণগুলো। তাই এইগুলো আপনি আগে আস্তে আস্তে এই অভ্যাসগুলোকে ত্যাগ করুন। নিজেকে বলবেন না, জন্য না এরকম কখনো। থ্যাংক ইউ। আমার এই পর্যন্ত স্লাইড ছিল, আশা করি ছোট্ট একটা প্রেজেন্টেশনের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে পারলাম যে আমরা কিভাবে আমরা সফলতা অর্জন করতে পারবো, আর কিভাবে আমরা এগোতে পারবো। প্রবলেম থাকবে, সমস্যা থাকবে, তার মধ্যে থেকেও কিন্তু আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে। দেখুন এখানে একটা ছোট্ট একটা কথা এখানে উল্লেখ করা আছে, যে তোমার কর্মই তোমার ভাগ্য। দেখুন লেখা আছে এখানে, তোমার কর্মই তোমার ভাগ্য। আমি যেরকম কর্ম করব, আমার সেরকমই ভাগ্য তৈরি। স্বাধীনবাবু আপনি আছেন?
এগুলো ডেকে না সবাই বিনোদী শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে আমার কথা?